কিছুদিন আগে এই ঘরটাই ছিল আমার পুরো দুনিয়া। মা বাবার হাসি আর তাদের ভালোবাসায় ভরা ছিল আমার সারাটা দিন। কিন্তু এক মুহূর্তের একটা দুর্ঘটনা আমার সব কিছু শেষ করে দিল। আজ আমি আছি, কিন্তু আমার আপন বলতে কেউ নেই। হ্যালো আরাফ, বল। হ্যালো তিথি, অনেক বড় একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? কি সমস্যা? এইমাত্র খবর এলো আঙ্কেল আন্টি নাকি হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করছে, তার আর নেই। হ্যালো তিথি, হ্যালো হ্যালো তিথি। তিথি, হ্যাঁ তিথি, কি ব্যাপার? বাবা মা কি এই দুনিয়ায় তোর একলাই মরছে না আর কারো মরছে? আর যারা চলে গেছে তাদের নিয়ে তো আদি খেতা করার কিছু নাই। এ ধর, তোর কাকি বাজারে লিস্ট দিয়ে গেছে, যা যা লেখছে সবকিছু নিয়ে আসবি। তোর কাকি পার্লার থেকে এসে যেন দেখে সবকিছু রেডি। যা বাজারে যা, এক্ষুনি বাজারে যা। ল। চাচু, তুমি এসব কি বলছো? আর কি করে এবার এসব বলতে পারো? তারা কি শুধুই আমার বাবা মা ছিল? তোমার ভাই ভাবি ছিল না? যারা সব বিপদে সব সময় তোমার পাশে থেকেছে। হ্যাঁ থেকেছে, পাশে থেকেছে বলে কি বসে বসে এখন তাদের পূজা করবো নাকি? শোন, এত আবেগ দেখায় লাভ নাই। যা বলছি তাই শোন, বাজারে যা। আর যারা মারা গেছে তাদের কথা যেন এই বাড়িতে একবারও না শুনি। যা বাজারে যা। দেখো চাচু, তারা আমার বাবা মা, আমি যেন তাদের ব্যাপারে কোনো বাজে কথা না শুনি। তুমি এভাবে বলতে পারো না। আমি কি বলতে পারবো না পারবো তোর কাছে শুনতে হবে? বেদব নেই, বেদব কোথাকার। চাচু, কাজটা তুমি একদমই ঠিক করলে না। আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তুমি এইভাবে আমার গায়ে হাত তুলতে পারো না। আবার তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর এত বড় সাহস! শোন, আমি তোকে 2 ঘন্টা সময় দিলাম। এই 2 ঘন্টার ভিতরে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর কোথায় যাবি, কি করবি, কিচ্ছু জানি না। ফিরে এসে যদি তোকে এই বাড়িতে দেখি, তোর হাত পাও ভেঙে দেব, মনে রাখিস।
আরাফ তুই? হ্যাঁ, তোর সাথে দেখা করতে আসলাম। আঙ্কেল আন্টির ঘটনার পর তো আর আসা হয়নি, তাই দেখতে আসলাম। কিন্তু তুই এভাবে ব্যাগটা গুছিয়ে কই যাচ্ছিস? কি হলো, কিছু বলছিস না কেন? কি আর বলবো, বলার মতো পরিস্থিতিও তো থাকতে হবে। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা থাকলে আমাকে খুলে বল। কি আর সমস্যা হবে? মা বাবা না থাকলে কি চাচা চাচি কখনো আপন হয়? যাদের আপন হওয়ার তারা এমনিতে আপন হয়। মা বাবা, টাকা পয়সা, ঘর বাড়ি লাগে না। যাই হোক, তোর চাচা চাচি তোর সাথে কি করছে তাই বল। কি আর করবে, মানুষের স্বার্থ শেষ হয়ে গেলে কি বা করতে পারে। তারা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি বের করে দিচ্ছে মানে? এখন তুই কি করবি, কোথায় যাবি? কোথায় আর যাব, আপাতত আমার যাওয়ার জায়গা একটাই। কি বলতে চাচ্ছিস? তুই কি ওয়াসিফের কথা বলতে চাচ্ছিস? কিন্তু তুই এখানে কিভাবে থাকবি? ওদের পরিবেশ আর তোদের পরিবেশ তো এক না। তুই আরো ভালো পরিবেশে বড় হয়েছিস, তুই তো এখানে থাকতে পারবি না। ভালো পরিবেশে থাকা আর ভালো মানুষদের মাঝে থাকা দুটোই সম্পূর্ণ আলাদা বিষয়। আমি চাই ভালো মানুষদের মাঝে থাকতে, এসব হিংস্র মানুষদের সাথে না। যাই হোক, চল যাই, অনেক দূরে যেতে হবে। ওয়াসিফ, অসিফ, ওই অসিফ, অসিফ, কই গেলি রে বাবা? তাড়াতাড়ি আয় তো, কামগুলা শেষ করতে হইব, অনেক বেলা হয়ে গেছে। এই তো মা, চলে আসছি। চলো তাড়াতাড়ি কাজ শেষ দেই, অনেক কাজ বাকি আছে, সারতে পারুম না। কাজ শেষ করে আবার আমার গ্যারেজে যেতে হবে। তিথি, তুমি এখানে? তোমার এই অবস্থা কেন? হঠাৎ এখানে আসছো, কি হয়েছে? বেশ কয়েকদিন ধরে তো আপনার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। আপনি হয়তো জানেন না, আমার বাবা মা আর নেই। আর এই সুযোগে আমার চাচু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি কি বলছে এইসব? কিভাবে কি হলো? কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে। ঠিক আছে বাবা, চল ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। আর মা, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বাড়ির একজন সদস্য হয়ে, ঠিক আছে? এই দেখো মা, এটা আমাদের থাকার ঘর, এটা খাবার ঘর, আর এটা হচ্ছে পাকের ঘর।
আশা করি তোমার এখানে কোনো অসুবিধা হবে না। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। আপনি আমাকে চিনেন না, জানেন না, তারপরও নিজের মেয়ের মতো আপন করে নিয়েছেন। যেহেতু মেয়ের মতো আপন করে নিয়েছি, সেহেতু আমি তোমার মা। মাকে কি কেউ কখনো ধন্যবাদ দেয়? পাগলি মেয়ে কোথাকার। আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে হবে। এখন চলো ঘরে যাই, খাওয়া দাওয়া করি। আচ্ছা, তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আপনি কি জানেন এই ধরনের জায়গায় আসলে আমার সব চিন্তা শেষ হয়ে যায়? তাহলে প্রতিদিন এখানে নিয়ে আসবো। প্রত্যেকটা দিন নিয়ে আসলে যদি বিরক্ত হয়ে যান? ভালো লাগার জায়গায় আসলে কি কেউ কখনো বিরক্ত হয়? আপনিও পারেন। আপনি বদলে গেছেন। এমনটা মনে হলো কেন? আগে তো আমি চুপ থাকলে নানান কথা বলে আমাকে হাসানোর চেষ্টা করতেন, এখন তো আমি কথা খুঁজি। আগে তো তোমাকে আমার করে পাওয়ার ভয় ছিল, আর এখন ভয় হয় তোমাকে হারানোর। আপনি কি একটা কথা জানেন? কি কথা? আমি যখন আপনার সাথে হাঁটি তখন পুরো পৃথিবীটা শান্ত মনে হয়। চোখে চোখে কথা বলে নীরবে এই শহরটা, তুই পাশে থাকলেই পূর্ণ লাগে শূন্যতা। হাত ছুঁয়ে গেলে কেন থেমে যায় সময়টা, তোর হাসির ভেতরে খুঁজে পাই আমারটা। জানি না কেমন করে তুই এলি জীবনে, হারিয়ে গেলাম আমি তোরই অনুভবে। তুই থাকলে পৃথিবীটা স্বপ্ন হয়ে যায়, তোর নামই লিখি আমি প্রতিটা প্রার্থনায়। তুই ছাড়া বাঁচা যেন রঙহীন আকাশ, তুই আমার শেষ আর প্রথম ভালোবাসা। বৃষ্টি ভেজা বিকেলে তোর কাঁধে মাথা রাখি, সব দুঃখ মুছে যায় তুই বললে আমি আছি। তারারাও হিংসে করে তোর ওই চোখের আলোয়, তুই যদি হারিয়ে যাস অন্ধকার হয়ে আলোয়। স্বপ্নগুলো সাজাই তোর হাতটা ধরে, চল একসাথে যাই অজানা পথ ঘুরে। তুই থাকলে পৃথিবীটা স্বপ্ন হয়ে যায়, তোর নামই লিখি আমি প্রতিটা প্রার্থনায়। তুই ছাড়া বাঁচা যেন রঙহীন আকাশ, তুই আমার শেষ আর প্রথম ভালোবাসা। যদি কখনো দূরে যাস ডেকে নিস আমায়, আমি থাকবো ছায়া হয়ে তোরই ছোঁয়ায়। তুই থাকলে সবকিছুই সহজ হয়ে যায়, তোর ভালোবাসাতেই আমার মন হারায়। তুই ছাড়া আমি শুধু হারানো কোনো গান, তুই আমার বেঁচে থাকা, তুই আমার প্রাণ।
অসিপ, একটু বাইরে আয় তো। কি মা, কি হয়েছে? ডাকতেছো কেন? আমি তো একটু খেতে যাব, তোর না গ্যারেজে যাওয়ার কথা। চল তাহলে দুজনে একসাথে বের হই। হ্যাঁ মা, আমার তো যাওয়ার কথা, কয়েকদিন ধরে কল দিতেছে, যাইতেছি না। দেখি আজকে যাবো তাইলে। দেখি টেখি বুঝি না, গেলে এখনই চল। তুই গ্যারেজে যা আর আমি খেতে যাই। আচ্ছা তাহলে আপনারা যান, আমি বাসার কিছু কাজ আর রান্না করে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় থাকো। তাহলে চলো মা, যাই, কাজে যাই। তুমি চকে যাও, আমি গ্যারেজে যাই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা যাই। বাসায় থাইকো। আচ্ছা ঠিক আছে। তুমি কাজ করতেছো? তোমার কাজ করতে বলছে কে? রাখো এইগুলা। হ্যাঁ, আমি তো তেমন কাজ পারি না, বাট একটু চেষ্টা করছি। আরে সমস্যা নেই, আমাকেও তো শিখতে হবে। করলে সমস্যা কি? অনেক সময় আছে, পরে শিখে নিও। আরে আপনি করছেন কেন? আমাকে করতে দিন, আমারও তো শিখতে হবে বাড়ির কাজ, তাই না? আরে বললাম তো, পরে শিখে নিও, অনেক সময় আছে। আচ্ছা ঠিক আছে, যখন আমি সব কাজ শিখে যাব তখন সব কাজ আমি একাই করব। ওকে ঠিক আছে। তুমি কি পারো? কিছু রান্না বান্না করছো? কি যে বলেন, এই যুগে কেউ রান্না বান্না না করে পারে? সব রেডি আছে, চলেন। হ্যালো ওয়াসিফ, কই তুই? ওয়েট করতেছি বেটা, চালো আয়। হ্যাঁ ভাই বল, কি বলবি? 6 মাস আগে যে ভাই 20,000 টাকা নিছিলি, ওইটা দেওয়া লাগে না? 1 মাসের কথা কয়ে তো নিছিলি, টাকা দেশ না কেন? ভাই আমার পরিস্থিতিটা অনেক কঠিন, আমি অনেকদিন ধরে গ্যারেজে যাই না, এই জন্য টাকা পয়সা হাতে ওই রকম নাই। আমি কালকে থেকে গ্যারেজে যাব, কয়েকদিন কাজ করে টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ। এত কিছু তবে আমার দেখার সময় নাই। তুই গেরে যাস না, কি করস না করস ওইটা তো আমি দেখুম না। তুই আমার কাছে টাকা নিস, টাকা দিবি। তোর অনেক সময় দিছি আর দিতে পারো না। 7 দিনের ভিতরে আমার টাকা দিবি। কই থেকে দিবি, কিভাবে দিবি জানি না। কি হয়েছে? আপনারা এখানে কি নিয়ে তর্ক করছেন? আরে না না, কিছু হয় নাই, ওই আমার বন্ধু হয়, আমরা এমনি কথা বলতেছি। ওয়াসিফ, এটা কে রে? তোর ভাবি হয়। মাশাল্লাহ, ভাবিটা তো পাইছস সেই। আচ্ছা করিস, ভাবির না বেড়াস একদিন।
এ ওয়াসিফ, আরে বিপ্লব ভাই, তুই এখানে? আরে এইদিকে আসছি একটু। কই যাস? বাজারে গেছিলাম, বাড়ি ফিরতেছি। আকাশের ওয়েদার বেশি ভালো না, কখন যে বৃষ্টি আসে। ও, নতুন ফোন? পুরাতনটা একদমই নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম নতুন ফোনটা নেই। দেখি তো। বাহ, ভালোই তো। ক্যামেরাও তো ভালো মনে হয়। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। বাহ, তুই তো দেখি ভালোই আছস। নতুন ফোন, নতুন বউ। আরে না রে ভাই, খুব কষ্ট করে দিন পার করতেছি। কিন্তু আমি যে তোর কাছে 20,000 টাকা পাই, ওইটা মনে আছে তো? আছে রে ভাই, কিন্তু আমি অনেক বড় সমস্যায় আছি। আচ্ছা, আমি তোর আরো 2 মাস সময় দিলাম। 2 মাস পরে টাকা দিস। সত্যি অনেক উপকার হইল রে ভাই। আমি তো সব টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আরে ভাই ব্রাদারের মধ্যে এগুলো হয়। আচ্ছা শোন, আমার ফোনে ব্যালেন্স নাই তো, তোর ফোনটা দিয়ে একটা নাম্বারে কল দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে যাই। বৃষ্টি নামবে, তোর ভাবি আবার ওয়েট করতেছে। ওকে, ভালো থাকিস। ওয়াসিফ, ওয়াসিফ, এই ওয়াসিফ, দেখুন জলদি আমি আপনার জন্য কি এনেছি। কি হলো তিথি, এভাবে দৌড়াচ্ছ কেন? পরে টরে গেলে কি হবে ভাবছো একবার? উফ, কিচ্ছু হবে না, এদিকে অনেক রোদ, চলুন ওইদিকে যাই। দেখুন আমি আপনার জন্য কি এনেছি, ফ্রেশ একটা সারপ্রাইজ। তুমি কার গাভীর জন্য ঘাস কাটতে গেছিলে? কি যাতা বলছেন, এটা ঘাস হতে যাবে কেন? আপনি গ্রামের ছেলে হয়েও জানেন না এটা হলো আখ, একদম মিষ্টি মিষ্টি সুগার ক্যান। এটা আখ? তুমি বড় লোকের মেয়ে, জমিদারের রক্ত, তোমার গ্রামে জন্ম হওয়ার পরও তুমি আখ চিনতে পারলে না? কেন আখ কেন হবে না? বড় পরিবারে বড় হয়েছে বলে কি কিছুই জানি না? ছোটবেলায় বাবা যখন বাজার থেকে আখ কিনে আনতো, তখন দেখতাম এরকমই লম্বা আর গিট গিট আছে, এটাতেও আছে। তিথি, তোমার বাবা বাজার থেকে যেটা নিয়ে আসতো সেটা আখই ছিল, আর তুমি যেটা দৌড়ে নিয়ে আসছো এটা আখ না, এটা হাতি ঘাস। গরু ছাগল খায়, মানুষ খায় না। একদম মিথ্যা কথা বলবেন না, আপনি সবসময় আমাকে বোকা বানান। ঠিক আছে, এটা যদি আখ হয়ে থাকে তাহলে খাও, দেখি কত দূর খেতে পারো।
গো জমিদারের কন্যা, রস বের হচ্ছে নাকি চুয়াল ব্যথা হয়ে যাচ্ছে? জাস্ট এক সেকেন্ড। এটা আসলে একটু তাজা তো, তাই ছালটা একটু শক্ত। কি মিষ্টি নাকি নিম পাতার মতো তিতো? এটা কি পচা, একদম পাটের দড়ির মতো খসখসে আর তিতা। বললাম না ওইটা ঘাস। তোমার বাবা মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তুমি ভুলভাল জিনিস চিবিয়ে খাবা আর দাঁতগুলো নষ্ট করবা, কষ্ট তো আমারই হয় নাকি? ধুর, গ্রামের ক্ষেত খামারে এত ধোকাবাজি কেন? দেখতে এত সুন্দর আখের মতো, কিন্তু মুখে দিলেই বিষ। প্রকৃতি আমাদের বিনোদন দিল আর কি। আচ্ছা যাই হোক, আমার রেস্ট নেওয়া শেষ, আর একটু কাজ বাকি আছে, শেষ করে একসাথে বাসায় যাই। আচ্ছা চলুন। আচ্ছা, আপনার ফোন কি কাছে আছে? হ্যাঁ আছে। আজকে আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। তাহলে আপনার ফোনটা দিন, আমি একটু সেলফি তুলি। ওয়াসিফ, আপনি এটা কি করেছেন? কি হলো, কি করছি? আমি অনেক বিশ্বাস করে আপনার কাছে এসেছি, আপনি কি করে আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিতে পারলেন? এটা কি? না 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 না, এটা সম্ভব না। এটা আমি 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 কিছু করি নাই। তোমার কোথাও ভুল হচ্ছে, এটা আমি করি নাই। ভুল? কিসের ভুল? আমি যা দেখেছি তার প্রমাণ তো আমার সামনেই। আপনি যে এমন আমি কখনো ভাবতেও পারিনি, না হয় আমি কখনো আপনার কাছে আসতাম না। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, একদম আমার পিছু নেওয়ার চেষ্টা করবেন না। আর যদি নেন তাহলে খুব খারাপ হয়ে যাবে বলছি। তিথি, আমার একটা কথা শোনো। শুনে তো যাও তিথি। আরে কি যে বলিস, এতক্ষণ হয়তো বা ঝগড়া লাগিয়ে গেছে। ওয়াসিফের ফোনে যা পাঠাই দিছি, ওর বউ যদি একবার দেখে তাহলে তো তোর কালাম লাগে যাইব। এতক্ষণ হয়তো বা লাগে গেছে। তাহলে আপনি এইসব করেছেন? ওয়াসিফের ফোনে আপনি এইসব পাঠিয়েছেন, যার জন্য ওয়াসিফের সাথে আমি ঝগড়া করে আসলাম? আপনি একজন নির্লজ্জ বেহায়ালো। একদম আমার আর ওয়াসিফের মাঝখানে আসার চেষ্টা করবেন না, না হলে আপনার খবর আছে। আর শুনেন, এই কথা যেন সবসময় মাথায় থাকে। তুমি না চলে গেছিলে? মন চাইছে তাই গেছি।
আপনার কোনো সমস্যা? আপনি তো চাইলে আটকাতেও পারতেন, আটকেছেন একবারও? আচ্ছা শোনেন, একটু আগে যে ছবিটার জন্য আমাদের মাঝে ঝামেলা লাগলো না, ওইটা আসলে এআই দিয়ে তৈরি, আসল না। ওই দিন আপনি আপনার যে ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন, ওই সব ঝামেলা লাগিয়েছে। আমি একটু আগে ওর সব কথা শুনেছি। কি? ওর এত বড় সাহস! ওরে আমি ছাড়ুম না। থাক, ও যা করার করেছে, আপনার ওর সাথে ঝামেলা করতে হবে না। আমি ওকে যথেষ্ট শিক্ষা দিয়ে এসেছি। যাই হোক, আপনাকে ভুল বোঝার জন্য সরি। আরে তুমি ক্ষমা চাইতেছো কেন? দোস্ত সব ওর, তুমি তো কিছু করো নাই। আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা দাও, আমার আর কখনো ভুল বুঝবা না। আচ্ছা ঠিক আছে। এখানে আসো। এই তিথি, তিথি, এই তিথি, এদিকে আয় তো। কি হয়েছে আপনার? আপনার কি খারাপ লাগছে? একটু ওয়েট করুন, আমি ফোন নিয়ে আসছি। হ্যালো আরাফ, তুই কই? প্লিজ একটু তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়, অনেক ইমার্জেন্সি। আমি রাখছি। একটু অপেক্ষা করুন, আমার ফ্রেন্ড এখনই চলে আসবে, তারপর আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাব। হ্যালো, শুনছেন? মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, জানি না ওনার কি হয়েছে। আমি ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি চলে আসুন। তিথি, তিথি কই যাচ্ছ? তুমি হসপিটাল থেকে বের হয়ে কেন এসেছো? আর মা কেমন আছে? ডক্টর বলেছে মার কিছু টেস্ট করতে হবে। আমি আসলে আপনাকে এগিয়ে নিতে এসেছি। আমাকে? একলা যেতে ভয় লাগছিল খুব। আচ্ছা আচ্ছা, ভয় পেও না, চলো একসাথে যাই। হ্যালো আরাফ। তিথি, ডাক্তার এখনই চিকিৎসা শুরু করতে বলছে। প্রায় 1.5 লাখের মতো টাকা লাগতে পারে। কি? বেশি দেরি করলে সমস্যা হতে পারে। 1.5 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো তিথি? আমার কাছে তো এত টাকা নাই। আপনি এখানে একটু দাঁড়ান। মানে
আমি আসতাছি। কোথায় যাচ্ছ? প্লিজ আপনি একটু দাঁড়ান। হ্যালো আরাফ, তুই তাড়াতাড়ি আমাদের বাসায় যাওয়ার রাস্তায় চলে আয়, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, মায়ের অবস্থা কি খুব খারাপ? ডাক্তার বলছে যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট শুরু করতে হবে, সময় নষ্ট করা ঠিক হবে না। আমি কি করবো ভাই, কিছু বুঝতেছি না কি করব। আল্লাহ ভরসা ভাই, টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমার মা বাবা মারা যাওয়ার আগে আমার জন্য এসব রেখে গিয়েছে। আমার চাচা চাচি যখন আমাকে বাসা থেকে বের করে দিল, তখন এইসবই সাথে নিয়ে আসতে পেরেছি। আপনাকে কখনো বলিনি এই গয়নাগুলোর ব্যাপারে। এগুলো বিক্রি করে মার চিকিৎসা করান। না না, এগুলো আমি নিতে পারবো না। কেন? এগুলো তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতি, এগুলো আমি নিতে পারবো না। এক মায়ের রেখে যাওয়া জিনিস যদি আরেক মাকে বাঁচাতে কাজে না লাগে, তাহলে ওই জিনিসের মূল্য কোথায়? আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না তিথি। আপনি এসব বলবেন না, মা শুধু আপনার না, আমারও। আমি আর তিথি যাই, আপনি তাহলে টাকাগুলো নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলবো? জি বলুন। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? খারাপ সময় পাশে ছিলে, ভরসা দিছো, এই জন্য। আমি হয়তো সব সময় প্রকাশ করতে পারি না, কিন্তু তুমি ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগতো। কারণ আমি আপনাকে ভালোবাসি। আর আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। আর আমি ভাগ্যবান যে আপনাকে পেয়েছি।